তাকায় দেখো রাসেল ভাইপার নামে এত সাপ গোটা বাংলাদেশে কেন এত ছড়ায় পড়ল ভাই? কেন বান্দা তুমি তালাশ করে পাও না? আল্লাহ তাআলা বলেন তালাশ করা লাগবে না, এর পেছনে একমাত্র দায়ী হলো তোমার বদআমল। এমন বিষাক্ত সাপ সবল দিয়েই মারা যায়, একসাথেই 70 থেকে 80টা বাচ্চা হয়। মানুষ মনে করতেছে এক সময় বুঝি বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহর সৈনিক তো সাপ লাগে না, বরং আমি আল্লাহ তো ফেরাউনের মতো এত দম্ভ ভরা এত বড় অহংকারীকে আমি আল্লাহ মাত্র ল্যাংড়া মশা সৈনিক দিয়া সাইজ করেছি। কথা বলেন না কেন? এক সাপ আসে আতঙ্ক করে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। গতকালকে এই যে বক্তবলিতে ইটের ভাটার মধ্যে পেয়েছে, কোথায়? ইটের ভাটায় বক্তবলির ঘটনা সারা বাংলাদেশে তো ছড়ায় গেছে। ঢাকার কিছুদিন আগের খবর, গতকালকের খবর, বক্তবলির ইটের ভাটার মধ্যে পেয়েছে। চুলার নিচে, শরীয়তপুরে চুলার নিচে পেয়েছে। মাটি খুললেই পাওয়া যায়। কেন এই কুদরত? আল্লাহ বলেন সব কিছু একমাত্র আমাদের হাতের কামাই। কথা কন ঠিক না বে ঠিক না বে ঠিক। যতই আমি বাঁচতে চাই, বাঁচার উপায় নাই। করোনা থেকে বাঁচতে চাইছে যারা, বাঁচতে পারছেনি? কথা কন না কেন? বাঁচতে যারা চাইছে পারে নাই। কারণ আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা যাদেরকে ধরবো তো ধরবই, ধরার মতো, সে বাঁচার মতো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবায় দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন ও দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়েছি, ধ্বংস করেছি। আমি আল্লাহ তাআলা তাদের উপর আমি আল্লাহ জুলুম করি নাই, বরং তারা আযাব আসার পেছনে তাদের অন্যায় ছিল, তাদের অপরাধ, তাদের জুলুমের কারণে, অন্যায়ের কারণে আমি আল্লাহ তাআলা আযাব দিয়েছি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সমস্ত দুনিয়ার আযাব আর গজব সব কিছুর পিছনে আমরা নিজেরাই দায়ী। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলের দিকে তাকাও, সিলেটে কিছুদিন পরে পরে বন্যা হয়, বিভিন্ন আমাদের দেশের বহু জায়গায় বন্যা হয়, ভূমিকম্প হয়, সিডর আইলা হয়, নার্গিস হয়, কত ধরনের ঝড় তুফান আসিয়া মানুষের বাড়িঘরগুলো ধ্বংস করিয়া নেয়। আল্লাহ তাআলা বলেন এই আযাবগুলো আল্লাহ কেন দেন? আল্লাহ বলেন এই আযাবগুলোর কারণ ফাবিমা কাসাবাত আইদিন নাস, এই আযাবের পেছনে কারণ হলো বান্দা তোমরাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাহুম وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين।
আল্লাহ বলেন তাদের পূর্বে কত জনপদ, কত দল, কত দেশকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ও দুনিয়ার কাফির মুশরিক বেঈমানের দল, রহমাতুল লিল আলামিনের যুগের লোকেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের চাইতে তাদের শক্তি কম দেই নাই। আমি আল্লাহ শক্তিও দিয়েছিলাম বেশি, ক্ষমতাও ছিল বেশি, বাড়িঘর তোমাদের চাইতে উন্নত আরো অনেক বেশি ছিল। নুমাক্কিল্লাহুম মা লাম নুমাক্কিল্লাহুম, আল্লাহ বলেন তাদেরকে যেমনটা দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদেরকে ওই পরিমাণ প্রতিষ্ঠিত করি নাই। কিন্তু বান্দা তাকাইয়া দেখ, ওই মানুষগুলো যখন আমার আল্লাহর নাফরমানি করলো ভাই, ওয়াজআলনা সামাআ আলাইহিম মিদরারা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে আমি আল্লাহ বৃষ্টি দিতে শুরু করলাম। এমন বৃষ্টি, বৃষ্টির কারণে বন্যা হয়ে গেল, ফসলগুলো ডুবিয়ে গেল, বাড়িঘরগুলো তালাইয়া গেল রে ভাই। কেন আল্লাহর গোলাম? ওই যে আল্লাহ বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, একমাত্র তোমাদের হাতের কামাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন সব কিছু হলো তোমাদের অন্যায়। আমি আল্লাহ বৃষ্টি দিতে দিতে এমন করে ফেলেছি, ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এখন নদী নালা হয়ে গিয়েছে। আসমান থেকে বৃষ্টি পড়তে পড়তে সব নদীর মতো হয়ে গেছে। আল্লাহ বলেন ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আমি আল্লাহ তাআলা তাদের অন্যায়ের কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি। অপরাধ কি আল্লাহর না অপরাধ আমাদের? আরো জোরে কোন? অপরাধ আমাদের। যত অন্যায় হয়, যত জুলুম আর অবিচার হয়, এসব কিছু অন্যায়, আর সব কিছুর পেছনে আমার আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন। আল্লাহ বলেন ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, যত ধ্বংস করি আমি আল্লাহ একমাত্র তোমাদের অন্যায়ের কারণে, ঠিক কি না? ওয়া আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার কাছে কোনো সমস্যা নাই। তোমরা অন্যায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ অন্য জাতি আমি আল্লাহ তৈরি করে দিব। সে ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন আল্লাহর সেই ক্ষমতারে ভাই, আল্লাহ সব কিছু বাড়ির ভাই, এমন ক্ষমতা আমার মালিক। আল্লাহ চাইলে সব কিছু পারেন। আল্লাহ তাআলা বলেন যোগে যোগে আমি আল্লাহ করেছি। তাকায়া দেখো কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম। তাকায় দেখো ফেরাউনের দিকে, আমি আল্লাহ তাআলা, ফেরাউন যখন আমি আল্লাহ তাআলার আদেশ মানল না, আমি আল্লাহ তাআলার বিধান মানল না, তাওরাত কিতাব মানল না, আমি আল্লাহ তাআলা ফেরাউনকে অপরাধের কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বলেন فاعلم أن الله أن يصيبهم ببعض ذنوبهم, আল্লাহ কিছু কিছু অন্যায়ের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। বুঝা গেল সমস্ত অপরাধের কারণে ধ্বংস করে না, ঠিক কি না? জোরে বলে। কিছু অন্যায় এমন আছে যে অন্যায়ের কারণে আল্লাহ শেষ করে দেন। এরে নবীর আশিক উম্মতের দল,
আল্লাহ বলেন একায়াতে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফামিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত অন্যায় করো বান্দা, আমি আল্লাহ তাআলা অধিকাংশগুলো আমি আল্লাহ মাফ করে দেই, শুধুমাত্র কিছু কিছু অন্যায়ের জন্য আমি আল্লাহ ধরি। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ বলে যত কল্যাণ আল্লাহ তাআলা দেন সব আল্লাহর পক্ষ থেকে হয়, আর যত অকল্যাণ হয় বুঝতে হবে তোমার কারণে হয়। ঠিক না বেঠিক? তাকায় দেখো রাসেল ভাইপার নামে এত সাপ গোটা বাংলাদেশে কেন এত ছড়ায় পড়ল ভাই? কেন বান্দা তুমি তালাশ করে পাও না? আল্লাহ তাআলা বলেন তালাশ করা লাগবে না, এর পেছনে একমাত্র দায়ী হলো তোমার বদআমল। কথা কন না কেন? এমন বিষাক্ত সাপ সবল দিয়েই মারা যায়, একসাথেই 70 থেকে 80টা বাচ্চা হয়। মানুষ মনে করতেছে এক সময় বুঝি বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহর সৈনিক তো সাপ লাগে না, বরং আমি আল্লাহ তো ফেরাউনের মতো এত দম্ভ ভরা এত বড় অহংকারীকে আমি আল্লাহ মাত্র ল্যাংরা মশা সৈনিক দিয়া সাইজ করেছি। কথা বলেন না কেন? এক সাপ আসে আতঙ্ক করে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। গতকালকে এই যে বক্তবলিতে ইটের ভাটার মধ্যে পেয়েছে। কোথায়? ইটের ভাটায় বক্তবলির ঘটনা সারা বাংলাদেশে তো ছড়ায় গেছে। ঢাকার কিছুদিন আগের খবর, গতকালকের খবর, বক্তবলির ইটের ভাটার মধ্যে পেয়েছে। চুলার নিচে, শরীয়তপুরে চুলার নিচে পেয়েছে। মাটি খুললেই পাওয়া যায়। কেন এই কুদরত? আল্লাহ বলেন সব কিছু একমাত্র আমাদের হাতের কামাই। কথা কন ঠিক না বে ঠিক না বে ঠিক? যতই আমি বাঁচতে চাই বাঁচার উপায় নাই। করোনা থেকে বাঁচতে চাইছে যারা, বাঁচতে পারছেনি? কথা কন না কেন? বাঁচতে যারা চাইছে পারে নাই। কারণ আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা যাদেরকে ধরবো তো ধরবই, ধরার মতো সে বাঁচার মতো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক?